আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। শিক্ষার কারিগর .com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণী বিশেষ করে 2022 সালের শিক্ষার্থীদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়েছি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে মানবিক শাখার সাবজেক্ট। এটা হলো ভূগোল ও পরিবেশ। এটি তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এই সাবজেক্টটি বন্ধু বারবার এর আগে কিন্তু প্রকাশিত হয় নাই। সাবজেক্টটি মানবিক শাখার জন্য একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং মোটামুটি কঠিনও। এবং বিশেষ করে এই যে তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেটির ভিতরে যে কন্টেন্ট তৈরি করতে বলছে বা উত্তর তৈরি করতে বলছে, এটি কিন্তু অ্যাভেলেবল সব ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভালোভাবে পাবে না, বা ভালো উত্তর নাই, মানসম্মতভাবে লেখাও নাই। তাই আমি এটি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমাদের জন্য উত্তর তৈরি করছি, যাতে তোমরা পরীক্ষায় অ্যাসাইনমেন্টের খাতা লিখে যে স্কুলে তুমি পড়াশোনা করতেছো সেখানে জমা দিলে তোমার প্রিয়ভাজন শিক্ষক এই অ্যাসাইনমেন্টটি দেখে খুশি হবেন এবং তোমাকে অতি উত্তম বলে নাম্বার দেবেন, এই প্রত্যাশা করছি। যাই হোক, আর কথা না বলে চলো আমরা প্রশ্নটা দেখে আসি। প্রশ্নে দেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে ভূগোল ও পরিবেশ। আর যে বিষয়গুলো প্রশ্ন থাকবে সেটি হচ্ছে ভূগোলের ধারণা ও পরিবেশের ধারণা। এরপরে ভূগোলের পরিধি ও পরিবেশের উপাদান বর্ণনা, পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে এগুলোর মানুষের সাথে কিভাবে সম্পর্কিত তা নিরূপণ। আর শেষেরটা আছে পরিবেশ ও প্রকৃতির মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য। এ বিষয় নিয়ে তোমাদের এই ভূগোলের উত্তর করতে হবে। এটি মানবিক শাখার স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। তাই যাই হোক বন্ধু, এখানে আমরা যে উত্তরটি তোমাদের যে সুন্দরভাবে সাজিয়েছি সেটি চলো দেখে আসি। তো বন্ধুরা, 1 নং প্রশ্নের উত্তরে আমরা ওই ভূগোলের ধারণা দেওয়ার আগে একটু ভূমিকা লিখেছি, যেটি প্রত্যেকটি উত্তরের সাথে এটি গুরুত্বপূর্ণ। তো ভূমিকা লিখেছি আমরা যে পৃথিবী আমাদের আবাসভূমি। পৃথিবীর সকল দিক, যেমন পৃথিবীর জল, স্থল, পাহাড়, পর্বত, সমুদ্র, সাগর, মহাসাগর, আগ্নেয়গিরি, ভূমিকম্প, মহাকাশ সম্পর্কে ভূগোল বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে থাকে। সুতরাং ভূগোল সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। এ পর্যায়ে আমরা উত্তর বলবো ভূগোলের ধারণা। ভূগোলের ধারণাটা কি সেটি আমি বলে দিচ্ছি। মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ এবং বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ বর্ণনা। সুতরাং জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। এ সম্পর্কে প্রমাণ্য সংজ্ঞা হলো অধ্যাপক ম্যাকনি বলেছেন যে মানুষের আবাসভূমি হিসেবে ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয় আলোচনা করে তাই ভূগোল। এ পর্যায়ে ভূগোলের পরিধি। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নূতন নূতন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তা ধারণার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধিকে অনেক বিস্তৃত করেছে। এখন নানান রকম বিষয় যেমন ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোলের বিষয়ের অন্তর্ভুক্ত হয়েছে। অতএব আমরা বলতে পারি বর্তমানে ভূগোলের পরিধি ব্যাপক ও বিস্তৃত, তেমন কিছুই ভূগোলের আলোচনার বাইরে নয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা বলবো পরিবেশের যে ধারণা সেটি, আর ইংরেজিতে বলে কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট। মানুষ যেখানেই বাস করুক না কেন তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সকল দান মিলেমিশে তৈরি হয় পরিবেশ। নদী নালা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত, বন জঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, উদ্ভিদ প্রাণী, পানি, মাটি ও বায়ু নিয়ে জীব ও জড়ের উপাদানের সর্বসমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানী আর্নসের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। এ পর্যায়ে পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান 2 প্রকার, যেমন জড় উপাদান ও জীব উপাদান। যাদের জীবন আছে, যারা খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদেরকে বলে জীব। গাছপালা, পশুপাখি, কীট পতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের জীব উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড় পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা, আর্দ্রতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। পরিবেশের উপাদান
বা এলিমেন্টস অফ এনভায়রনমেন্ট। মানুষের তৈরি পরিবেশ হলো সামাজিক পরিবেশ। মানুষের আচার আচরণ, উৎসব অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। এ পর্যায়ে বন্ধু আমরা 2 নং প্রশ্নের উত্তর বলবো। তো প্রথমেই আমরা 2 নং প্রশ্নের উত্তর লিখে শুরু করছি। পরিবেশের উপাদানগুলোকে শনাক্ত করে সেগুলোকে কীভাবে মানুষের সাথে সম্পৃক্ততা নিম্নে উল্লেখ করা হলো। পরিবেশে অসংখ্য জীব ও জড় উপাদান রয়েছে, সেগুলোর সবগুলোর আলোচনা করা সম্ভব নয়। নিম্নে কয়েকটি উপাদানের আলোচনা করা হলো। তার মধ্যে গাছপালা। ক নম্বরে আমরা লিখব গাছপালা একটি পয়েন্ট দিয়ে, যে গাছপালা পরিবেশের জীব উপাদান। মানুষ শ্বাস প্রশ্বাসের সময় বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইডের বাতাস ত্যাগ করে। অন্যদিকে গাছ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এছাড়াও উদ্ভিদ ও গাছপালা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে থাকে। আরেকটি পয়েন্ট দেব যে খ নম্বরে বিভিন্ন ধরনের প্রাণী। প্রাণীরা পরিবেশের জীব উপাদান। বিভিন্ন ধরনের প্রাণী যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। পানি এ পর্যায়ে একটি উপাদান। পানি পরিবেশের জড় উপাদান। পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। একজন মানুষের জন্য 60 থেকে 90% পানি শরীরে থাকে। মানুষ, অন্যান্য প্রাণী এবং গাছপালার বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। এ পর্যায়ে মাটি যে উপাদান সেটি সম্পর্কে আলোচনা। মাটি পরিবেশের জড় উপাদান। মাটি বা স্থল ভাগ ছাড়া আমাদের বসবাসের কথা কল্পনা করা যায় না। মাটিতে গাছপালা ও তরুলতা জন্মায় এবং মানুষ মাটিতে ফসল চাষ করে তাদের খাদ্যের চাহিদা মিটিয়ে থাকে। এছাড়াও মাটি প্রাকৃতিক শোধনাগার হিসাবে কাজ করে। এটি 2 নম্বর উত্তর বন্ধু এখানে শেষ হলো। এ পর্যায়ে 3 নম্বরের যে প্রশ্ন সেটির উত্তর লিখছি আমি। তোমরা 3 নম্বর প্রশ্নের উত্তর লিখে শুরু করবে। যে মানুষ পৃথিবীতে বাস করে এবং এই পৃথিবীতেই তার জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ ও তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। ঘরবাড়ি, অফিস, আদালত, রাস্তাঘাট, শহর, বন্দর নির্মাণ প্রকৃতি ও পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তিত করে। প্রাকৃতিক পরিবেশের বনভূমি কেটে তৈরি করা হয় গ্রাম বা শহরের মতো লোকালয়। খাল, বিল, পুকুর ভরাট হয়। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথস্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। তাই আমরা বলতে পারি পরিবেশের প্রাকৃতিক ও মানবিক উপাদানগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভূগোলের অ্যাসাইনমেন্টটি 3 নং প্রশ্ন সহ আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখে দিলাম। আশা করি তোমরা এই লেখাগুলি অফার লেখার সাথে যাচাই করে লিখবে। আশা করি আমার এই লেখাটি ভালো লাগবে। যেহেতু আমি পেশায় একজন শিক্ষক বন্ধু, আমি বুঝি যে কোন লেখাগুলি ভালোভাবে লিখলে তোমরা পরীক্ষায় লিখতে পারবে। যেহেতু আজকের 20 থেকে 22 বছর ধরে শিক্ষকতা পেশার সাথে জড়িত আছি। তো যাই হোক, শেষ প্রান্তে আমি তোমাদের কাছে একটি অনুরোধ রাখবো বন্ধুরা, আমার এই পড়াটি বা লেখাটি তোমাদের যদি মনে ভালো লাগে বা লেখার মান ভালো মনে করো তো অবশ্যই তোমরা সেটি খাতায় লিখবে সুন্দরভাবে। খাতাটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে, কোনো রকম কাটা ঘষা মাজা করবে না। এবং আমার এই চ্যানেলটি মন চাইলে বা তোমরা খুশি হলে সাবস্ক্রাইব করে আমাকে বেল বাটন অন করে রাখবে, যাতে আমি তোমাদের এই 10ম শ্রেণীর যদি যে কোনো গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট ছাড়লেই সাথে সাথে তোমরা পেতে পারো। অন্য চ্যানেলের উপরে যাতে তোমাদের নির্ভর করতে না হয় এবং ক্লাসেও যাতে তোমরা গর্বহংকার করতে পারো যে তোমাদের অ্যাসাইনমেন্ট ভালো হয়েছে। এছাড়াও তোমাদের প্রিয় বাজন, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমার এই শিক্ষারকারিগর.com ইউটিউব চ্যানেল সম্পর্কে বলবে এবং তাদের কাছে আমার বিনীত অনুরোধ তারাও যেন আমার এই লেখা পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটন অন করে রাখে। যাই হোক, আর কথা বলতে চাচ্ছি না বা তোমাদের বিরক্তি করতে চাচ্ছি না। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা জীবনে বড় হও এই প্রত্যাশা করি। এই বলেই আমি আমার আজকের কার্যক্রম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।